শাওন ট্যাঙের শরবতে চিনি কম দিছে মনে হয় মুড়ি মাখা বেশি খাবো না আজকে ভাবছি মুড়ি মুখেই দিব না তারপর হচ্ছে খাবো দেখা লোক বানানো নাই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটি নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটা কিন্তু ডাইনিং রুম থেকে স্টার্ট করা আর এখন হচ্ছে ইফতারির সময় 5টা বাজে তো ইফতারির আয়োজন তো আগে থেকেই শুরু করতে হয় তো আজকে হচ্ছে ভাবছি যে কোনো ভাজা পোড়া খাবো না শুকনা জাতীয় খাবার একটু তরল জাতীয় খাবার খাবো তো শাওনের জন্য হচ্ছে শুকনা খাবার রাখতেই হয় ও হচ্ছে মুড়িটা ভীষণ পছন্দ করে ফলটাও তো কিছুই খেতে চায় না তো ওর জন্য তারপর হচ্ছে কমে কি নেওয়া হয়েছে বলছি যে আজকে একটু তরল জাতীয় খাবার খাবো একটু মিষ্টি জাতীয় খাবার শুকনা খাবার খাবো না তো তারপরে হচ্ছে শাওনের জন্য রাখতে হয়েছে ও হচ্ছে মুড়িটা ভীষণ পছন্দ করে আর শাওন বলে যে একদিন যদি মুড়ি না খায় তাহলে বলে যে রোজার মতো মনে হয় যে ইফতারি খাইতেছি মুড়ি না খেলে নাকি ইফতারি খাচ্ছি সেটা মনে হয় না ওর তো এই জন্য হচ্ছে ওর জন্য বুট মুড়িও রাখা হয়েছে আর কি অল্প আমি সেমাই প্যাকেটটা দাও আমার নাম ধরে ডাকে তাহলে আমার বাপের বড় হয় না এমনি তোমার কি হয় হ্যাঁ তো আজকের ইফতারিতে কি কি খাবার করতেছি কি কিসের আয়োজন তো আপনারা দেখাই দেখেন তো যেখানে হচ্ছে দুধ নিয়েছি সেমাই লাচ্ছা সেমাই ভেজানোর জন্য আর কি সেমাই একটু ঝোল ঝোল রাখবো ঠিক না তো মিষ্টি জাতীয় খাবার তো মানে একদমই পছন্দ না তারপর হচ্ছে আজকে না দিয়ে দিও দুধ আছে তো মিষ্টি জাতীয় খাবার হচ্ছে একদমই পছন্দ না তারপর আজকে ইচ্ছা করতেছে যে একটু মিষ্টি জাতীয় খাবার খাবো এজন্য হচ্ছে এসবের আয়োজন আর কি আচ্ছা দেখা যাক কি হয় তো এই যে দিয়ে দিলাম তো এই সেমাইটা কিন্তু একটু ঝোল ঝোলই মজা লাগে শুকে তো এই যে সেমাই ভেজানো কমপ্লিট আর এই যে দেখেন এখানে হচ্ছে বুট আর হচ্ছে ঘুগনি আজকে কিন্তু আমি ভাজি নাই আমার ইচ্ছা ছিল না যে এগুলোর তারপর শাওনের জন্য হচ্ছে অল্প করে আর কি ইতিয়া পূজায় কিনে নিয়ে আসছে আর এই যে এগুলো আনছে আর কি এগুলো হচ্ছে কিনে আনছে আর এই যে এখানে হচ্ছে সব ফ্রুট এই যে কলা আছে তারপরে হচ্ছে এটা হচ্ছে চিনাল তো বাংরি কিন্তু এক রকমের আর চিনাল হচ্ছে আরেক রকমের তাই না না বাংরি আলাদা আর এটা হচ্ছে আবার চিনাল তো বাইলাই দেখেন ফাইটে গেছে আর এই যে তো ওদিনকার তরমুজ ফ্রিজে ছিল বের করছি আর এই হচ্ছে ফল দেখেন ফল হচ্ছে নষ্ট হয়ে যাইতেছে গা আঙ্গুর এগুলো মনে হয় নষ্ট হয়ে গেছে তো এগুলো দিয়ে হচ্ছে আজকে সাবুর ডেজার্ট বানাবো তো সাথে থাকেন আর বেশি কিছু আয়োজন না কিন্তু আজকের ইফতারিতে তো ভাবলাম ইফতারির ভিডিও কিন্তু শুধু 1-2 দিন দিয়েছিলাম আপনাদের মাঝে শেয়ার করার হয়নি আর প্রতিদিন হচ্ছে রোজা রাখার পরে ইফতার তো করাই হয় বাট অনেক ঝামেলা মনে হয় এজন্য হচ্ছে ইফতারের ভিডিও করা হয় না তো আজকে ভাবলাম যে ইফতারের ভিডিও তো করাই হয় না তো আজকে একটু শেয়ার করি আপনাদের মাঝে তো এজন্য হচ্ছে শেয়ার করা তো বললাম না যে সাবুর ডেজার্ট বানাবো তো এই যে এখানে হচ্ছে সাবু সিদ্ধ দিয়ে দিছি সাবু কাকড়টা দিব নাকি বাবা এই ছুরি দিয়ে হচ্ছে আমি কোনো কিছু এরকম ভাবে কাটতে পারি না আপুদের দেখি কিভাবে ছুরি দিয়ে সবকিছু কাটাকাটি করে আমি হচ্ছে পারি না কাটাকাটি করতে আর আমার ছুরি তো মনে হয় ধার নাই না বাহিরে কিন্তু যে আমরা তো বটি দিয়ে কাটি এটা তো সব ছুরি চাকু দিয়ে কাটাকাটি করে তোমার বাড়িতে এখন কত সুন্দর করে কাটে সবকিছু এত সুন্দর করে পেঁয়াজ তারপরে সবকিছু এত সুন্দর করে কাটে বলার মতো না আমি হচ্ছে কাটতে পারি না আমার শাওনও মোটামুটি পারে আমি পারি না এই আপেল তো ছিললাম না ছিলা লাগবো না সাদার ভিতরে লাল সুন্দর দেখা যাবে নাকি তো আপেল আর হচ্ছে যা যা ফ্রুট দিয়ে আমি ডেজার্ট বানাবো সব হচ্ছে কেটে নিব একটু কষ্ট হলেও ছুরি দিয়ে কাটবো ছুরি দিয়ে কাটলে কিন্তু সুন্দর বেশি হয় আর কি যেমন একটা লাগে তাদের হাতে লাগাই দিলে তো আঙুর ফল এগুলো কিন্তু ছুরি দিয়ে কেটে নিচ্ছি কারণ বড় দিলে হচ্ছে ভালো দেখা যাবে না যে কোনো জিনিসের সৌন্দর্য আছে তাই না তো এগুলো হচ্ছে কেটে দিব আর কি তো কেটে নিতেছি আঙ্গুর ফল হচ্ছে 2 রকমের দিব দুটোটাই হচ্ছে কেটে নিব শাওন কয়জন বল খেলতে গেছে তো কালোগুলো কাটা শেষ এখন হচ্ছে এগুলো কাটবো এই আঙ্গুর ফলই নষ্ট হয়ে যাইতেছে আমার এমন একটা ছেলে একটা ফল ধরেও মুখে দেয় না
তুই তো খানদানি বংশের পোলা। আম্বানি নষ্ট হয়ে যেতেছে তো সব ফল হচ্ছে কেটে নিব না। সাবু সিদ্ধ, এই যে সাবু হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। পাতিলের বাইরে পানি পড়বো নি আবার, পানি দিলে ঝরঝরা হয়ে যাবে। ইতিয়াপুর হাতে হচ্ছে গরম শোয়া, আমার হাতে একটু গরম শোয়া না, আমি ধরতেই পারি না। তো এই যে সব ফ্রুটই হচ্ছে আমি কেটে নিছি অফ ক্যামেরাতে আর কি। এই যে শাওন হচ্ছে খেলতে গেছিল, আয়শা হচ্ছে শরবত বানাইলো, শাওন হচ্ছে ট্যাঙের শরবত। তো দেখতে দেখতে কিন্তু 14 রোজা আজকে অলরেডি চলে গেছে। আর এবার রোজা রাখতে কিন্তু একদমই কেউই কষ্ট হচ্ছে না, ওরকম গরম পড়ে নাই। প্রত্যেক বইবার রোজাতে যেই গরম গেছে না, তো এবার কিন্তু অনেক শান্তিতে সবগুলো রোজায় করা হয়েছে, একটু খারাপ লাগেনি, মনে হয় না যে রোজা রাখছি। একটু পানি পিপাসাও লাগে না, একটু খারাপও লাগে না। ইতিয়াপু যে রোজা থাকে, তুমি কি খাও? না খেয়ে রোজা থাকে, কি খায় না খায় মানে ভোরাইতে শুধু পানি খেয়ে রোজা থাকে, যে রান্না লেট করে হয়তো 2টা বাজে তখন খায়, আর ভোরাইতে হয়েছে ওঠে তখন হচ্ছে 1 গ্লাস পানি খায়। চিকনি দেহি টুমি হবে দেখাই চামড়ি। তো আল্লাহর একটা রহমত আছে, এবার রমজানে কিন্তু একটু বিন্দু মাত্র হচ্ছে খারাপ লাগে না, আর একটু পানির পিপাসাও হচ্ছে লাগে না। অনেক শান্তিতে হচ্ছে রোজাগুলো করা হচ্ছে, মানে শরীরের কোনো ঘাটতি নেই, খুবই ভালো লাগতেছে আর অনেক আরাম লাগতেছে এবার রোজা থাইকা, মানে কষ্ট হয় না একটু। আর গরম বেশি পড়লে হয়েছে তখন গলা শুকায় আসে, কষ্ট হয় খুব। আর যতই কষ্ট হোক রোজা কিন্তু ভাঙি না। আর ছোটবেলা থেকে রোজা থাকার হচ্ছে রোজা রাখার অভ্যাস আছে। তো আমার শাওন হচ্ছে এবার মাশাআল্লাহ রোজা রাখতেছে, দেখেন খেলে আসছে। শাওন কিন্তু বল খেলে আসছে, স্কুল থেকে আসার পরে হচ্ছে প্রাইভেট পড়তে গেছিল, প্রাইভেট পড়ে আইসা হচ্ছে ব্যাট বল নিয়ে বের হয়েছে। যে এখন এখানে তরমুজ, তারপরে হচ্ছে চিনাল, এগুলো হচ্ছে অফ ক্যামেরাতে কেটে নিয়েছি। আর যে ডেজার্টের জন্য সব ফল টল কেটে নেওয়া হয়ে গেছে। তো এখন এই যে দুধ হলেই হচ্ছে ডেজার্ট বানিয়ে ফেলবো। আর এখন জাল দিছি, ঘন হয়ে গেছে, তো চিনি দিয়ে দিতেছি। সময় যেহেতু বেশি নেই, একটু ছাপুগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি। জি তো সবকিছুই করা কমপ্লিট। তো এটা ডেজার্টটা হয়ে গেলেই হচ্ছে হয়ে যায়। তো এই যে ঘন হয়ে গেছে একবারে, তো এখন হচ্ছে এটা নামিয়ে ফেলবো আমি। যে বড় একটা বোলের মধ্যে হচ্ছে ঢেলে নিচ্ছে এগুলো। তো এখন হচ্ছে ফ্রুটগুলো দিয়ে দিব। এখানে হচ্ছে আপেলগুলো দিয়ে দিলাম আগে। আর এই যে হচ্ছে সব রকমের ফ্রুট কাটা। তো আজান কিন্তু দিয়ে দিছে, পানি সাদা পানি হচ্ছে মুখে দিছি, খাইছি। তো এখন হচ্ছে খাবো আর কি। আর এই যে দেখেন ইতি হচ্ছে বোল, এই যে মুড়ি যে মাখছে বোলে নিয়ে খাইতেছে, রাক্ষসনি কিরে। চিনি কম দিছে মনে হয়। এতগুলো একসাথে খাওয়া যাবে না। মুড়ি মাখা আমি খাবো না, মুড়ি মাখা বেশি খাবো না আজকে। ভাবছি মুড়ি মুখেই দিব না, তারপর হচ্ছে খাবো। দেখে লোক বানানো নাই, এটাই সত্যি কথা, এটাই বাস্তব। দেখে লোক বানানো এটাই বাস্তব না। হচ্ছে মুড়ি মাখা ভীষণ পছন্দ না। তো আজকের ইফতারের আয়োজন 2 মা ছেলের সাথে কিন্তু যেই আপু ছিল। তো কেমন হয়েছে
আর আজকে মিষ্টি জিনিস খাবো, দেখেন যে সেমাই ভিজাইছি, তো শরবত খাওয়ার পরে আর ইচ্ছে করতেছে না যে এখন সেমাই খাবো বা যে ছাবো ডেজার্ট করলাম যে এটা খাবো। তো 1 গ্লাস শরবত খাইছি, তো 1 গ্লাস ফুলও খাইনি, যে অর্ধেক গ্লাস হচ্ছে শরবত খাওয়া হয়েছে। আর তরমুজটা তো আমার ভীষণ পছন্দ, তরমুজটা হচ্ছে খাবো বসে বসে। আর যেখানে আছে বাংরি না চিনাল, একদম বাইলা মিষ্টি, তো একটু তারপর একটু চিনি চিনি দিমু, হালকা একটু লবণ দিলে দেবো। তো কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর নেক্সট ভিডিওতে দেখা হবে, নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকেন। তো শাওন হচ্ছে রুমে চলে আসছে, বলতেছে যে আম্মু তুমি আমার জন্য রুমে নিয়ে আসো। তো আমাদের ডাইনিংয়ে হচ্ছে ফ্যান নষ্ট হচ্ছে, যে বাবুর জন্য নিয়ে আসছি রুমে। এই যে আমারটা, এই হচ্ছে বাবুরটা, খাও শ্যামাইও আছে, এটা খেয়ে শ্যামাই নিও। হ্যাঁ, শাওনের সাথে সাথে আমিও হচ্ছে রুমে বসে খাবো। তো ওখানে বসে হচ্ছে হালকা পাতলা খেয়েছি আর কি। ছেলে হচ্ছে রুমে বসে খাবো আর কি, নিয়েছি। শাওন হচ্ছে খাচ্ছে।